আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ, অভিনন্দন। আমি আপনাদের সামনে জুলুম সম্পর্কে কোরআন এবং সুন্নাহের আলোকে প্রথম পর্বে কয়েকটি শিরোনামে আলোচনা করেছিলাম, 3টি শিরোনামে আলোচনা করেছিলাম। এবার 4 নাম্বার যে বিষয়টি হলো সেটি হলো জালেমরা কখনো সফলকাম হয় না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, তোমরা তোমাদের কাজ করতে থাকো আপন স্থানে, আমিও কাজ করছি। ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার, অচিরেই তোমরা জানতে পারবে আখিরাতের শুভ পরিণাম কাদের হবে। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয়ই, তবে তোমরা জেনে রাখো, নিশ্চয়ই জালেমরা কখনো সফলকাম হয় না। সূরা শুআরার 227 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া সায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, অচিরেই জালেমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন কোন দিকে হচ্ছে, অর্থাৎ তাদের প্রত্যাবর্তন, জালেমদের প্রত্যাবর্তন একমাত্র জাহান্নামের দিকেই হচ্ছে। 5 নাম্বার, মাজলুমের বদদুয়া দেরিতে হলেও কবুল হয়। তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিসের মধ্যে এসেছে, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির এমন দোয়া রয়েছে যাদের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। আস-সাইমু হাত্তা ইফতিরা, 1 নাম্বার হলো রোজাদার যতক্ষণ পর্যন্ত ইফতার না করে ততক্ষণ পর্যন্ত তাদের দোয়া কবুল হয়। 2 নাম্বার, ইমামুল আদিলু, সুবিচারক, ন্যায় পরায়ণ শাসকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের বদদুয়াকে আল্লাহ তাআলা কবুল করেন। হাদিসের মধ্যে এসেছে, ইয়ারফাউহাল্লাহু ফাওকাল গামাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তির দোয়াকে আকাশের উপরে উঠিয়ে নেন। ওয়াফতাহু লাহা আবওয়াবাস সামা, এবং তাদের দোয়ার জন্য আকাশের দরজাকে খুলে দেওয়া হয়। ওয়ায়াকুলুর রব্বু ওয়া ইজ্জাতি, আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের শপথ, লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, দেরিতে হলেও আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। 6 নাম্বার, মজলুমের বদদুয়াকে ভয় করার কথা হাদিসের মধ্যে এসেছে। বুখারী শরীফের 1496 নম্বর হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠাইলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি নসিহত করেছিলেন। কয়েকটি নসিহত করার পরে সর্বশেষে যে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি নসিহত করেছিলেন সেটি হলো, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, যে হে মুআজ ইবনে জাবাল, সাবধান, তুমি মাজলুমের বদদুয়া থেকে তুমি বেঁচে থাকো। মাজলুমের বদদুয়া এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালেম হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।